নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। শীতের সবজিগুলোর মধ্যে বাঁধাকপি আর ফুলকপি হচ্ছে মেন দুটো সবজি। বাঁধাকপি সারা বছর পাওয়া গেলেও এই সময় কিন্তু বাঁধাকপির টেস্টটা সবচেয়ে সেরা। বাঁধাকপি দিয়ে আজকে বাঁধাকপির ভর্তা তৈরি করব, একদম সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আর খেতে হবে দারুণ টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে এই বাঁধাকপির ভর্তা একদিন সার্ভ করে দেখুন, প্রত্যেকদিন তৈরি করার রিকোয়েস্ট আসবে। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপি। আমি 1 কিলো সাইজের একটা বাঁধাকপি অর্ধেকটা মানে 500 গ্রাম বাঁধাকপি আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। বাঁধাকপি সাধারণত এইভাবেই কুচানো হয়। এবারে আমি এটাকে ভাপিয়ে নেব। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি। এখনো আমি ওভেনটাকে কিন্তু অন করিনি। বাঁধাকপিটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। বাঁধাকপি থেকেই জল ছাড়বে। হাফ কাপ জাস্ট জল দিলাম, আর দিয়ে দেবো নুন, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে আমি ওভেনটাকে অন করে দেব। এবারে ঢাকা দিয়ে রান্না করব জাস্ট 5 মিনিট। বাঁধাকপি থেকেই বেশ খানিকটা জল ছাড়বে, সেই জলেই কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে বলতে পারি। আর 5 মিনিট পর আমরা ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। বাঁধাকপিগুলো কিন্তু বেশ খানিকটা মজে গেছে, ওটা আমি সামনে থেকে দেখাচ্ছি। 5 মিনিটেই বাঁধাকপিগুলো কিন্তু একদম মজে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, আর এই বাঁধাকপিটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। মিক্সির জারের মধ্যে আমি এখনই বাঁধাকপিটাকে নিয়ে নিচ্ছি। তবে এক্ষুনি এটা পেস্ট করা যাবে না, এটাকে ঠান্ডা হতে দিতে হবে, তারপর এটাকে পেস্ট করতে হবে। আর পেস্ট করার সময় কিন্তু আর কোনো জল আমি এর মধ্যে ব্যবহার করব না। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বাঁধাকপিটাকে ঠান্ডা করে পেস্ট করে নেওয়ার পর এবারে আমরা ওভেনটাকে অন করে দেব। কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটাকে কিন্তু ধুয়ে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, নাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে নেব। তারপর এর মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরে। 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবারে দিয়ে দেব রসুন কুচি। 2 টিস্পুন রসুন কুচি দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। রসুন থেকে যখন সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু হবে, রসুন ভাজার একটা আলাদা ফ্লেভার আছে, সেটা যখন বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট মিনিট 2 ভাজতে হবে। লাল লাল করে পেঁয়াজ ভাজার কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করেছি। পেঁয়াজের জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু খুব বেশি পেঁয়াজটাকে ভাজবো না, আগেই বলেছি, কারণ খাওয়ার সময় যদি একটু গোটা গোটা পেঁয়াজ মুখে পড়ে সেটা কিন্তু ভালো লাগবে। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব, যেমন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন, কারণ কাঁচা লঙ্কাও এর মধ্যে ব্যবহার করেছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি হলুদ, হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেব, তারপর মশলাটাকে কষিয়ে নেব। এই সময়ই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের। আর টমেটো দেওয়ার পরে আমি আরো হাফ টিস্পুন নুন দিয়ে দেব। আমি বাঁধাকপি ভাপানোর সময় নুন দিয়েছিলাম, তাই নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। টমেটোটাকে দিয়ে এবার ফ্লেমটাকে একদম লোতে করে অপেক্ষা করব, টমেটোটা যাতে সম্পূর্ণ গলে যায়। প্রায় 5 মিনিট আমি এটাকে কষিয়ে নিলাম। টমেটো কিন্তু একদম গলে গেছে, মশলাও আমাদের কষানো কমপ্লিট। এবারে আমি এই পেস্ট করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটা দেওয়ার পর এবারে আমি ফ্লেমটাকে একদম হাই করে দেব। এবারে আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে পুরোটা। এই সময়টা হাই ফ্লেমেই কিন্তু আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে, এই জন্য অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। প্রায় 10 মিনিট আমি এটাকে নাড়তে নাড়তে রান্না করলাম হাই ফ্লেমে। এখন কিন্তু এটা এই যে কড়াই থেকে একদম উঠে আসছে, আর সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। বাঁধাকপির মধ্যে যে জলটুকু ছিল, যে জল ভাবটা ছিল, সেটা শুকিয়ে যখন এরকম কড়াই থেকে উঠে আসবে তখন আমরা ভাববো এটা
কমপ্লিট হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি আর মিনিট খানেক নেড়ে এটাকে ওভেনটাকে অফ করে দেবো। তবে এখানে কিন্তু আমাদের রান্নাটা শেষ হলো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা দিয়ে মিশিয়ে নিয়ে জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আর লাস্ট ফিনিশিং আমাদের আরও একটা স্টেপ বাকি, সেটার জন্য আমি আর একটা কড়াই গরম করে নেব। অফ করে দিয়ে আমরা অন্য একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এবারে আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টো গোটা শুকনো লঙ্কা ফ্রাই করে নেব। গোটা শুদ্ধই রেখে দিয়েছি, এই দুটোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। বাহ, এরকম যখন সুন্দর কালার চলে আসবে তখন আমি ওভেনটাকে অফ করে দিলাম আর এই দুটোকে আমি তুলে নেব। এবার এই লঙ্কার মধ্যে আমি 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। গোটা দুটোকে ফেলে দিয়ে আমি এটাকে ক্রাশ করে নেব। একদম কুড়মুড়ে হয়ে গেছে লঙ্কাটা, সুন্দর কিন্তু ক্রাশ হয়ে যাবে। আর এই লঙ্কার ফ্লেভারটা জাস্ট অসাধারণ। এই ধরনের রান্নাগুলো একটু ঝাল বা স্পাইসি হয়, সুতরাং এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। আগুন কিন্তু আমি জ্বালাইনি, মানে ওভেনটা কিন্তু অন করিনি। আর এই সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট মিক্স করে নিতে হবে। ব্যাস, এবার আমাদের সার্ভ করতে হবে। অসাধারণ একটা ফ্লেভার বেরোনো শুরু হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি বাঁধাকপির ভর্তা। শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই বাঁধাকপির ভর্তা সার্ভ করলে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।